পাপিয়া রান্নাঘরে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা জিওল মাছ মানে শিং মাছ। এই শিং মাগুর জিওল মাছ কাটার সময় বন্ধুরা একটা টিপস, সেটা হচ্ছে মাথাটার ভেতর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। দেখবে মাছগুলো না একটু কষ্ট হয়, ছটফট করতে করতে মারা যাবে, তারপরে অনায়াসে কেটে ফেলতে পারবে। আর ওই লবণটা দিয়ে ভালো করে চটকে নেবে, তাহলে গায়ে যে নোংরা ঠোংরাগুলো থাকে না, একটু তেল তেলে পিচ্ছিল ভাব থাকে, সমস্তটা চলে যায়। তারপর হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে এভাবে এদিক ওদিক উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবে। আর মাছগুলো খুব সহজে ভাঙে না, যেহেতু জিওল মাছ তো একটু শক্তই হয়। এভাবে লাল করে ভেজে নিয়ে আমি যেহেতু এই গরমে পাতলা কোনো মশলা ছাড়াই সবজি রাঁধবো, সঙ্গে নিয়েছি ঝিঙে, কাঁচকলা, আলু। এবার এগুলোকে তেলের উপর সাদা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব একসাথেই দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে নাড়ছি। এবার যখন দেখলাম বেশ সবজিটা নাড়তে নাড়তে একটু অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে, তখন জল ঢেলে দিয়েছি। আর হ্যাঁ, এখন যদি ধনেপাতা সবার বাড়ি পাওয়া যায় না, যদি পাওয়া যায় তো ধনেপাতাও একসাথে ভেজে দিতে পারো, তাহলে সেন্টার গন্ধটা ভালো হবে এই আর কি। আর না হলেও অসুবিধা নেই। এরপর যখন জলটা ফুটে উঠবে সমস্ত ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে দিলে দেখবে আগে যেরকম কালারটা হয়েছিল সেরকম কালারটা থাকবে না মাছ দেওয়ার পরে। তারপর সেটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, আগেই তো তোমার লবণ হলুদ দেওয়া ছিল, আর লবণ হলুদ দিতে হবে না। একটু চেখে দেখতে পারো যে লবণ হলুদ আর লাগবে কি না, যদি লাগে তো দিও। আর এই ঝোলটা এতটাই পাতলা হয়, এটাকে ঘন আর টেস্টি করার একটা টিপস, সেটা হলো ঝোলের ভেতর থেকে একটু আলু, একটু কাঁচকলা, একটু ঝিঙে নেবে সামান্য একটু, আর একটু সর্ষের তেল। আমার কৌটো আজ বাড়ন্ত, কী বলবো, ওই যা ছিল তাই দিয়ে একটু ভালো করে হাতা দিয়ে পিষে পিষে আলু ঝিঙেগুলোকে খুব ভালো করে পিষে নেবে ঝোলটাকে। এবার ওই ঝোলটার ভেতরেই একটু যদি ফোড়নের জিরে পাও, জিরেটাও সঙ্গে দেবে, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ঘষে ওই ঝোলটার ভিতর মিশিয়ে দেবে। তারপরে 2-4 মিনিট একটু ফুটিয়ে তারপর একটু গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতো ওপর থেকে একটু ছড়িয়ে দেবে। আমি তো আগেই বলেছি আমার আগের ভিডিওতে গোলমরিচ এবং গরম মশলা গুঁড়ো কীভাবে করেছে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেগুলো কৌটো ভরা থাকে, ওই গোলমরিচ গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর সেজে যা ঘ্রাণ না, একটা লেবু চিড়ে নাও পাশে, আর এই পাতলা ঝোল গরম ভাত, ব্যাস ঠান্ডা ভাত হলেও জমে যাবে, এতটাই সুস্বাদু, হাত চেটে চেটে খাবে। আর এই পাতলা ঝোলকে ঘন করার টিপসটা বন্ধু কাজে লাগিয়েও কিন্তু সত্যিই বলতে হবে যে দারুণ একটা ঘন ঝোলের রেসিপি।